कोई भी ऐसा पीर कहे कि मेरे ऊपर नमाज फर्ज नहीं है, मैं भी मानता हूं 4 लोग ऐसे हैं जिन पर नमाज फर्ज नहीं। 4 लोग ऐसे हैं जिन पर नमाज फर्ज नहीं। या तो पहला, नाबालिग बच्चा, नाबालिग बच्चे पर नमाज फर्ज नहीं। या तो पागल हो तो नमाज फर्ज नहीं, नमाज अकल वाले पे, नमाज पागलों पे नहीं है। 2 हो गए। नंबर 3, औरत की हर महीने जो माहवारी आती है उतने दिनों उसको नमाज फर्ज नहीं, नमाज माफ है उसको। 4थे नंबर पर औरत को बच्चा हो जाए, बच्चे के बाद 40 दिन या उससे कम जितनी भी निफास की हालत है उन दिनों में औरत को नमाज माफ। 4 ही लोग हैं जिन पर नमाज माफ है। मैं मुरीद साहब से पूछा और पीर साहब से पूछो, ये 4 में तुम कौन से हो? या तो तुम्हारा पीर नाबालिग होगा, या तो तुम्हारा पीर पागल होगा, और बाकी 2 चीजें तो बड़ी डेंजर है। पूछ के देख लो, ये 4 तो नहीं है। और ये स्प्रे ऐसा मारा था, 8 साल हो गए अभी तक आया ही नहीं पीर साहब। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़, खलक़ल इंसाना मिन अलक़, इक़रा रब्बुकल अकरम अल्लज़ी अल्लम बिल क़लम, अल्लमल इंसाना मा लम यअलम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। समस्त प्रशंसा महान रब्बुल आलमीনের নিমিত্তে, যিনি আজ আমাকে আপনাদের সম্মুখে সুস্থ শরীরে এই নুরানি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং কুরআন ও হাদিস দ্বারা আলোকপাত করার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকেও এই নুরানি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং কুরআন ও হাদিস দ্বারা আলোকপাত শোনার তৌফিক দান করেছেন। তাই তিনার প্রতি জোরে উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই, যিনি হলেন শফিউল মুযনবিন, খাতিমুন নবিয়্যিন, রাহাতুল আশিকিন, গরীবুস সাকালাইন, ইমামুল হারামাইন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জিনার ব্যাপারে মহান রব্বুল আলামিন কুরআনুল মাজিদে কোন জায়গায় তাহা, তো কোন জায়গায় ইয়াসিন, কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তো কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার কোন কোন জায়গায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আরো বলেছেন লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, এ মাহবুব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো तमाम পৃথিবীর কোন জিনিসকে সৃষ্টি করতাম না। শুধু তাই নয়, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ रज़ा खां फाज़िले बरेलवी रहमतुल्लाह अलैह सरज़मीने बरेली से कलम उठाते हैं और यूं लिखते हैं, लम यअती नज़ीरु कफी नज़रिन मिथले तुनाशुद पैदा जाना, जगराज को ताज तुरे सरसू है तुझको शह दूसरा जाना। No equal to you has come inside, no one like you has been born, the crown of the world kingdom adorn your heads, you are the both, you are the king of the both worlds। আসেন সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত গণেরা, আজ আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে শিক্ষা, ইসলামের শিক্ষার মর্যাদা। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ এডুকেশন। খুতবায়ে মাসনুনার পরে পরে আমি আপনাদের সম্মুখে কুরআন মাজিদ থেকে কিছু আয়াতে কালিমা পাঠ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মহান রব্বুল আলামিন হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এ মাহবুব আপনি পড়েন ইকরা, দ্য রিড নেম অফ আল্লাহ। এ মাহবুব আপনি পড়েন আপনার রবের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক দ্বারা এবং মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা।
জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস আয়াত। এই আয়াতে আপনারা একটু গভীর চিন্তা করুন। মহান রব্বুল আলামিন আমার ও আপনার নবীর প্রতি সর্বপ্রথম ওহী করেছেন ইকরা। ইট মিন্স দ্য রিড নেম অফ আল্লাহ। তুমি পড়ো তোমার রবের নামে। আমার ও আপনার নবীর প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে ইকরা। আমার ও আপনার নবীর প্রতি সর্বপ্রথম ওহী, কোন শরীয়তের বিধান নাজিল হয়নি, কোন মসলা মসাইল নাজিল হয়নি। যদি কোন জিনিস নাজিল হয়েছে সেটি হচ্ছে শিক্ষা, সেটি হচ্ছে এডুকেশন। এ থেকে বোঝা যায় যে ব্যক্তি শিক্ষা অর্জন করবে, যে ব্যক্তি এডুকেটেড পারসন হবে, সেই দ্বীনে ইসলামকে জানবে, দ্বীনে ইসলামের ধর্মকে জানবে এবং রাসূলুল্লাহকে চিনবে, নবী মুস্তাফাকে চিনবে এবং মহান রব্বুল আলামিনকে জানবে। কেননা মহান রব্বুল আলামিন কুরআনুল মাজিদ সূরা আল ইমরান 190 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল লাইলি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার আয়াতিন লিউলিল আলবাব। The indeed in the creation of the heavens and the day are seeing those for understanding. কিন্তু মুসলমান কওম, আজ দুঃখের বিষয় হচ্ছে এটি যে মুসলমান আজ শিক্ষাকে ভুলে গিয়েছে, শিক্ষা থেকে পিছিয়ে পড়েছে। সেই কারণে আজ মুসলমান কওম तमाम জায়গায়, সব জায়গায় অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, মার খাচ্ছে। এর কারণটা কি? এর কারণ অন্য কিছু নয় আমার ভাই ও বাবাজিরা। এর কারণ যদি থাকে সেটি হচ্ছে একটাই, সেটি হচ্ছে শিক্ষা, সেটি হচ্ছে নলেজ, সেটি হচ্ছে এডুকেশন। কারণ যদি শিক্ষা না থাকে তো তার কিছু হবে না। কেননা তুমি মনে করো उमर बिन खत्ताब के जैसा दौर, जिनके नाम सुनते ही काफिर और मुश्रिक के दिल घबरा के उठते थे डर की वजह से। किंतु যদি আজ দেখা যায় মুসলমান সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তার কারণ হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষা হলো মেরুদণ্ড। কেননা अगर तालीम है तो तरबियत है, तालीम है तो अदब है, तालीम है तो एहतराम है, तालीम है तो हुस्न सलूक है, तालीम है तो हुस्न अखलाक है, तालीम है तो माँ बाप का प्यार है, तालीम है तो बुर्दबारी है, तालीम है तो हुस्न सलूक है, तालीम है तो समझदारी है, तालीम है तो नबी मुस्तफा से इश्क है, तालीम है तो खौफ इलाही है। क्यों न के कुरान ने फरमाया इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा, only those fear Allah among his servants who have knowledge। আল্লাহকে শুধু তো তারাই ভয় করবে যারা দ্বীনে ইসলামের মধ্যে শিক্ষা অর্জন করবে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ব্যাপারে হাদিস বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন আবি দারদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়, তার জন্য কাছে বানিয়ে দেয় যে ব্যক্তি শিক্ষা অর্জন করে, যে ব্যক্তি শিক্ষার পথে বার হয়। এবং ওয়াকালা আইযান ফিল হাদিসিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস শরীফে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ইট মিন্স acquiring knowledge is an obligation for every Muslim man and woman। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি মুসলিমের জন্য শিক্ষা ওয়াজিব করেছে, ফরজ করেছে, শিক্ষা শেখা দরকার। ওয়াকালা আইযান ফিল হাদিসিস শরীফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস শরীফে বয়ান করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দীন। बेशक रब तबारक ताला दीन में जिसे भलाई का इरादा फरमाता है, दीन में रब तबारक ताला जिस शख्स के लिए भलाई का इरादा फरमाता है उसे दीन का फकीह बनाता है, आलिम बनाता है। এটি থেকে বোঝা যায় এই শিক্ষা একটি কোনো মামুলি চিজ নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, যেটি সবার মধ্যে পাওয়া যায় না, সেটি হচ্ছে রোশনি, সেটি হচ্ছে ইলম একটি নূর, রোশনি যেটি সবার মধ্যে থাকে না। এই ইলমের জন্য সবথেকে মেইন জিনিস হচ্ছে যে ব্যক্তি ইলম হাসিল করবে তার জন্য সবথেকে জরুরি চিজ, সবথেকে মেইন জিনিস হচ্ছে আমল করা এবং আদব, নিজের আদব কায়দা কেমন থাকা। কেননা ক্বালা ইমাম গাযালি ফি রাহমাতুল্লাহ আলাইহি ফিল কিতাবি
ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে লিখছেন লিল ওয়ালাদি, তিনার শাগিরের জন্য তিনি লিখছেন ইয়া আইয়ুহাল ওয়ালাদ ইযা হাসালতা কাসীরাম মিনাল ইলম ওয়া জামাআতা আলফা কুতুবিন ওয়ালাকিন লাম তা'মাল বিহি লা ইউফিদু লাক লা তুফিদু লাক। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার শাগিরের জন্য তিনার কিতাবে লিখেছেন, ও আমার শাগির, ও আমার বেটা, তুমি যদি হাজারো ইলম হাসিল করো, হাজারো কিতাব তুমি যদি জমা করো, মুখস্থ করো, কিন্তু তুমি যদি তা থেকে আমল না করো, তা থেকে যদি তুমি আদব না করো, আমল না করো, তোমার জন্য কোনো ফায়দা হবে না, তোমার কোনো কাজে আসবে না। তো এটি থেকে বোঝা যায় আমাদেরকে আমল করতে হবে। শুধু শিক্ষা নিজের মধ্যে রেখে দেওয়ার জন্য নয়, শিক্ষাকে মানুষকে দিতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেখো এবং মানুষকে শিখাও, এটি হচ্ছে তোমাদের জন্য সবথেকে উত্তম। তো নিজে শেখো এবং মানুষকে অপরকেও শেখাও, সেই বিষয়টি জানো এবং অপরকেও জানাও। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন। এটি থেকে বোঝা যায় আমাদেরকে ইলম হাসিল করা আমাদের জন্য লাজিম, আমাদের জন্য ওয়াজিব। আমাদেরকে ইলম হাসিল করতে হবে এবং নবী মুস্তাফাকে চিনতে হবে, দ্বীনে ইসলামকে জানতে হবে, কোনটা সঠিক কোনটা ভুল, এবং আমি কেমন ভাবে চলছি। নিজের মধ্যে আদব কায়দা, নিজের আমল, নিজেকে বেহতার বানানোর জন্য যা কিছু করা যায় সবকিছু করতে হবে। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, তিনি আমাদেরকে বেশি বেশি করে ইলম শেখার তৌফিক দান করুন এবং তা থেকে আরো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমি এই বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। বলার মধ্যে যদি কোনো হয়ে থাকে ভুল ত্রুটি, আমি মানব জাতি হয়ে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্যকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।